নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ২৪ ঘন্টা অতিক্রান্ত এখনও আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে। প্রায় পার্থ চট্টোপাধ্যায়ের ছায়া দেখা যাচ্ছে। বলা যায় গ্রেপ্তার হতে পারেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের অফিসাররা তল্লাশি চালাচ্ছেন। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। এছাড়া আরও ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে, যার মধ্যে তৃণমূলের কাউন্সিলর জুঁই বিশ্বাসের তৃণমূলের কার্যালয়েও তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রয়্যাল স্টেট ব্যবসায়ীর বাড়িতেও আয়কর আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও দুই জায়গায় একটানা তল্লাশি চলছে। তল্লাশি চালাতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কেন্দ্রীয় জওয়ানরা ঘিরে রেখেছে দুটি জায়গা। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি স্বরূপ বিশ্বাসকেও নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে দফায় দফায় আয়কর দপ্তরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যাচ্ছে, এবং পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যকেও জেরা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রী অরূপ বিশ্বাস, যদিও মনে করা হচ্ছে প্রতিহিংসা করে আয়কর দপ্তরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলছে এআইটিসি। ভোটের আগে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলছেন টিএমসি, যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফ থেকে। বলে রাখা প্রয়োজন, বুধবার ইডেন রিয়েল স্টেট এবং মাল্টিকন রিয়েল স্টেটের দুটি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই কর ফাঁকি দেওয়ার জন্যই তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়েছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে এবং তার পরিবারকেও। ঠিক যেমন পার্থ চট্টোপাধ্যায়কে ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক তেমনই ২৪ ঘন্টা পার হয়ে গিয়েছে স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রে। তাহলে এখন কি গ্রেপ্তার করবে আয়কর দপ্তরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসকে? সেই প্রশ্ন উঠছে, কারণ এর আগেও ঠিক একই রকমের অপারেশন দেখেছে বাংলা। এর আগেও দীর্ঘ ২৪ ঘন্টা ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল রাঘব বোয়ালদের। এখন সেই ছায়া দেখছে বাংলা। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হতে পারে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস সঠিকভাবে সাড়া দিচ্ছে না বলে আয়কর দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজে।